जन्नतेरी रमणी जन्नतेरी रमणी अमर नबी नंदिनी जन्नतेरी रमणी अमर नबी नंदिनी जन्नतेरी रमणी अमर नबी नंदिनी কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জন্নতেরি রমণী আমার নবীর নন্দিনী জন্নতেরি রমণী আমার নবীর নন্দিনী দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না কেমন সুখ দেখো না জন্নতেরি রমণী আমার নবীর নন্দিনী জন্নতেরি রমণী আমার নবীর নন্দিনী ও মা তাহাজ্জুদের টাইম চলে এলো মা একটা কথা বলি যাবো আমি বিদায় কালে যাওয়ার সময় আম্মা জান ফাতিমা একটা কাপড় নিয়ে দুনিয়াদারি করেছে মা মা ফাতিমা খাওয়া হতো না গরিব ছিল অসহায় ছিল স্বামীর ইনকাম ছিল না তবু স্বামীকে মহব্বত করে গিয়েছে স্বামীকে ভালোবেসে গিয়েছে কোনদিন একটা বড় কথা বলতো না গজব মুখে শুনতে হবে যারা জীর্ণ কাপড় থাকতো তাহার পরনে যারা জীর্ণ কাপড় থাকতো তাহার পরনে ফাতিমা ফাতিমা চলতো যে পরতারে জন্নতেরি রমণী আমার নবীর নন্দিনী জন্নতেরি রমণী আমার নবীর নন্দিনী তোমাদের বলে যা আম্মা জান ফাতিমা শাড়িটা প্রত্যেকদিন সেলাই করতো মা তোমাদের যেসব বাদ দেওয়া শাড়িগুলো মা যখন তোমাদের বাড়ি কোনো ফকির যাবে শাড়িগুলো তাদের দিয়ে দেবে মা যেসব মায়েরা শাড়ি যদি ইচ্ছাকৃতভাবে নষ্ট করে তার জন্য রোজ কিয়ামতের দিনে হিসাব দিতে হবে মা কারো রেহাই পাবে না এইরকম টিপকে গজল শুনতে হবে। আচ্ছা বলেন তো আম্মা জান ফাতেমা মরণের আগে একটা দাবি করে গিয়েছিলেন তার স্বামীর কাছে, কি দাবি বলতে পারবে বাবা? কেউ কি দাবি করেছিল বলতে পারবে? এই শোনা তোরা বল, আমি 20 টাকা ফুচকা খাতে যাবো, তা অনেক রাতের সময়, বল পারবে? ওই মাইক না যাতে হবে, তা যাই হোক অনেকে পারবে। কে তুই বল, জোরে বল ওখান থেকে। আচ্ছা অনেকে হয়তো জানে, আমি সেরকম সময় তো নেই না, আমি অনেক করি বছরে একবার করে ঘুরিয়ে ঘুরিয়ে আমার আনতে, বুঝতে পারিস না মা? কি করবো, 10-এর লাঠি 1-এর বোঝা, কমিটি ভাই যা দেবে তাই সাজা। চলেন বলে গিয়েছিল, ও সদরির স্বামী, ও প্রাণের স্বামী, তোমার কাছে আমি কোনোদিন লিল্লাহী চাই না, তোমার কাছে কোনোদিন আমি গোশ ভাত খেতে চাই না। তুমি গরিব বলে, তুমি অসহায় বলে তোমাকে আমি প্রেসার দিতাম না। যখন আমি দুনিয়ায় বিদায় নেব, আমার দাপনটা যেন রাতের আধারে হয়, কোনো নরপুরুষ না জানবে দেখতে পায়, একবার হবে না সুবহানাল্লাহ। যে আমি যখন দুনিয়াতে বিদায় নেব, আমার রাতের আধারে দাফনটা করতিস। কেমন করে কষ্টের জীবন কাটিয়ে গেছিল। আর আমাদের সকিনা মর্জিনা, এই গ্রামের মায়েরা অনেক ভালো, এরা কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, এরা সিরিয়াল টিরিয়াল কিচ্ছু দেখে না, ফোন নিয়েও ঘাটে না মোটে। এই কইছে ভাইটা, এই এখানে আসতে হবে কিন্তু বল দিচ্ছি না, এইটুকু, এই তো না, এখানে না না, এখানে আসতে হবে। হ্যাঁ এই ভালোবাসো, এই কটা নাম দিয়েছে। ওই হাবে সাহেব তুই দাঁড়া, আমি এই 1 বছর বাদে ফিরে এসেছি, এই নাম দিলে হবে তো? একটু লিস্টটা দেখে নাও। হ্যাঁ ওই ভাইরা দিয়েছে। চলেন
মৃত্যুকাল ফাতেমা দেখে বল স্বামীকে, মৃত্যুকাল ফাতেমা দেখে বল স্বামীকে, কাউকে না জানিয়ে দফন, কাউকে না জানিয়ে দফন করবে রাতের আধারে জান্নাতের রমণী আমার নবীর ননদে, জান্নাতের রমণী আমার নবীর ননদে। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনো তাহার কাহিনী জান্নাতের রমণী আমার নবীর ননদে। এই গজলটি যে ব্যক্তি লিখেছেন আমি ভারতবর্ষে ঘুরে ঘুরে প্রত্যেক দিন গাইছি, সেই মানুষটা হলো এই যে আরবাজ ভাই, আপনাদের গ্রামে এসেছে আজকে সেই মানুষটা যার গজল চলে। বলে কবি আরবাজ জান্নাত যাও নারী, বলে কবি আরবাজ জান্নাত যদি চাও নারী, শরণ করো মা ফাতেমা, শরণ করো মা ফাতেমা, কেমন ছিল সংসারে জান্নাতের রমণী আমার নবীর ননদে, জান্নাতের রমণী আমার নবীর ননদে, জান্নাতের 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 রমণী আমার নবীর নন্দিনী। শুনলেন মা, তোমাদের মনে কি ধরে আমি জানি সেটা, ঠিক না মা? গজল গজলের মতন গাইতে হবে, গজল শুনে আমাদের